চলো আছে হাঁস ধরে নিয়ে আসি। গরম জল হয়ে গেছে, এখানে হাঁস কাটতে হবে। আগে গেছি ফেসার বাবা স্লিপ দিতে কাছে কি এখন ওষুধ খাও, এখন আমি ওষুধ খাও। দেখো হাঁস কাটছি আমরা সবাই মিলে, আজকে হাঁস রান্না হবে। দেখো ছাড়াচ্ছি। এরকম করে সেঁকে নিচ্ছি, তাহলে যত ছোট ছোট লোম আছে না এগুলো সব পুড়ে যাবে। পরিষ্কার করে নেবো এগুলো কড়াইয়ে। ছোট ছোট যে লোমগুলো আছে না এই যে এগুলো সব পুড়ে যাবে। দেখো সব পরিষ্কার করে নিচ্ছি যে কড়াইয়ে। এক এক করে তিনটা পোড়াই নেব। দেখো এক করে তিনটা পোড়াই নিচ্ছি। পোড়াই তারপরে ধুয়ে তারপরে কাটবো। এই দেখো এই দেখো কত সুন্দর তেল বেরোয় আসছে। দেখো ছেঁকছি না, কি সুন্দর তেল বেরোয় গেছে। এই যে এবার ধুয়ে তারপরে কাটবো। দিয়ে নিচ্ছি, দেখো নলের জল দিয়ে ভালো করে কষতে কষতে দিয়ে নিচ্ছি। এই যে পরিষ্কার করে ধুয়ে নেবো এগুলো ভালো করে। ডাল লাগবে না মনে হয় না, পাতলা লাগবে না। হাঁসগুলো কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা আসবেন। এনে নেটা পাশা পিটেরা পড়ে যাবি গাড়ি নিয়ে ওদিক। গাড়ি ভর্তি গাড়ি এই ঠেলে নিয়ে আসতেছে, রাগ করবে না পরেরটা। কোনি রোদ লাগছিল। নিচ্ছি দেখো ছোট ছোট করে। আমি
আর আমার শাশুড়ি মা দুজনে মিলে কাটছি, দেখো। এই ধর ধর। যদি টাইম থাকে 12টা বেজে গেছে এখন। ওই যে মাংস কাটা হয়ে গেছে আমার সব, এবার রান্না করব। 1 গামলা মাংস হয়েছে, দেখো। এই যে আমি হাঁসের মাংস রান্না করব, দেখো। জিরা বাটা দেব, ধনে বাটা, এই আদা বাটা, আর এই শুকনো লঙ্কা বাটা দেব, রসুন বাটা দেব, আর এটা দেখো চুই দেব, এই যে চুই, আর এই টমেটোগুলো, এইগুলো আমি এই হাঁসের মাংসের ভিতরে দেব সব। এবার আমি শিলে বাটবো এগুলো। বাড়ছে এই যে আর নয় তো কালি পড়ে, তো এই জন্য ছাই লাগাই নিতে হয়। কড়াইতে তেল দিয়ে দিলাম, আমি সরষের তেল। এবারে দিয়ে দিলাম জিরা, কটা তেজপাতাও দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হবে, তারপরে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, দেখো। এবার দিয়ে দেব আদা রসুন বাটাটা। এবার দিয়ে দিচ্ছি জিরে আর ধনে পাতাটা। আর এবার লঙ্কা বাটা, একটু সাথে একটু শুকনো নারকেল বাটা, এগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা একটু তেল ছেড়ে আসলে তারপরে মাংসগুলো দিয়ে দেবো। এই শুকনো নারকেলটা বাটা দিয়েছি না, এতে হাঁসের মাংস এত সুন্দর টেস্ট আসে, একবার দিয়ে খেয়ে দেখবা সবাই। খুব সুন্দর হাঁসের মাংস শুকনো নারকেল একটু বেটে দিলে খুব সুন্দর টেস্ট লাগে। এবার কেটে রাখা এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখো কতটা হাঁসের মাংস হয়েছে। আমাদের বাড়িতে অতিথি আসবে, তাই হাঁসের মাংস রান্না করছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর এইগুলো কি বলো তো, চুই 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 দিয়ে দিচ্ছি। আর কয়টা টমেটো।
আমাদের গ্রামের বাড়ি দেখো। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ দেবো, কড়াই ভর্তি হয়ে গেছে দেখো মাংস। কাশ্মীরি লাল মির্চি গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, এটা কালারের জন্য। সুন্দর কালার দেখা যাচ্ছে দেখো। দেখো আমাদের পুকুর, জল দেখেই চান করতে ইচ্ছে করবে। দেখো পুকুর পাড়ে নারকেল গাছ, এই যে আমাদের কত সুন্দর নারকেল হয়েছে দেখো। এইটা হলো জামরুল গাছ, এখনই জামরুল নেই গাছে, আর কদিন পরে হবে দেখে নি। মাংসটা ভালো সুন্দর করে কষে নেব। মাংসটা প্রায় কষা হয়ে আসছে দেখো। শীতকালে হাঁসের মাংস কি যে টেস্ট, খেতে খুব সুন্দর সুস্বাদু লাগে আমার কাছে তো খুব ভালোই লাগে, স্বাদ লাগে। তোমাদের কাছে কেমন লাগে হাঁসের মাংস কমেন্ট করে জানাবা। ভালো লাগলে লাইক করবা, সাবস্ক্রাইব করবা। প্রায় কষা হয়ে আসছে, এবার ঝোল দিয়ে দেবো। দেখো মাংসটা আমার কষা হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এবার দিয়ে দেবো ঝোল, জল দিয়ে দিচ্ছি এবারে। দেখো হাঁসের মাংসটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। হাঁসের মাংসতে একটু ঝোল বেশিই দিয়েছি, কারণ হাঁসের মাংসের ঝোলটা বেশি ভালো লাগে, এই জন্য আমি একটু ঝোল বেশিই দিয়েছি। ফুটে উঠলে ঠিক হয়ে যাবে এটা। আর এই বাঘটা গরম মশলা। আমাদের হাঁসের মাংস রেডি হয়ে গেছে দেখো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এই যে আমার হাঁসের মাংসের রান্না হয়ে গেছে দেখো, কি সুন্দর কালার হয়েছে দেখো, মনে হচ্ছে কি খেয়ে নিই। দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এই রান্নাটা খুব সুন্দর হয়েছে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো অনুষ্ঠানে। সুজয় ভাই কেমন হয়েছে হাঁসের মাংস? খুব সুন্দর হয়েছে, দেশি পাতি হাঁসের রান্না রান্না একদম বাঙালি স্টাইলে কাঠে জাল দিয়ে রান্না হয়েছে, খুব সুন্দর।
আর যতীন বাবু কেমন হয়েছে রান্না? খাইয়ে পারি না